হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। কথাটা হচ্ছে রিসেন্টলি আমরা আসলে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ অনেক বেশি পোষণ করতেছি। তো এটা অবশ্যই ভালো। এটা আপনার ভাগ্য পরিবর্তনের একটা সহায়ক। আপনার যে কোনো জবের পাশাপাশি যদি এটা করতে পারেন, তো এইখান থেকে যেটা আর্ন করবেন সেটা আপনার অবশ্য ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে, ভাগ্য পরিবর্তনে। এখন কথা হচ্ছে আপনার অনলাইন অনলাইন প্ল্যাটফর্মে যখন কাজ করবেন, কাদের থেকে সাপোর্টটা প্রথম পাবেন? অবশ্যই আপনি আশা করেন আপনার একদম কাছের বন্ধু যারা আছে তাদের থেকে আপনি সর্বপ্রথম সাপোর্ট পাওয়ার আশা করবেন। এটা স্বাভাবিক। আমি আমার যারা ফ্রেন্ড আছে তাদের কাছ থেকে প্রথম সাপোর্ট পাওয়ার আশাটা করতেই পারি। সেটা আমরা সবাই করি। কিন্তু ভাই বিশ্বাস করেন, আপনার বন্ধু, আপনার বন্ধু না, বন্ধুরা, আপনার বন্ধুরা 100%, আমি 100%, 100-র মধ্যে 100 দিব যে সবাই ইগোস্টিক টাইপের। কারণ আপনি সেখান থেকে তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন না। কারণ তাদের মধ্যে এরকম একটা ইগো কাজ করবে যে আরে এটা মফিজ না, এটা মুখলেস না, একে ফলো করবো, চাকবাদ থাক, সামনে আসছে ভিডিওটা সরাই দিছে, দেখে নাই বা দেখছে, ফলো করে নাই, সাপোর্ট করে নাই। এখন কথা হচ্ছে আপনি কি এর জন্য ভেঙে পড়বেন? আপনি কাজ ছেড়ে দিবেন? কখনোই না। আপনি কাজ চালিয়ে যান, আপনার কাজ চালিয়ে যান। আপনি যখন কাজ চালিয়ে গেলে আপনার সাকসেসফুল আপনার হাতের মুঠো এসে এমনি এমনিই ধরা দিবে ইনশাল্লাহ। এখন সে আপনার দেখা যাচ্ছে যে একদম ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা, তাদের কথা ভিন্ন, তাদের কথা বাদ দিলাম। আপনার পরিচিত বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা আছে, আপনি আপনার ফেসবুকে দেখেন, আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে ধরেন 4000 ফ্রেন্ড আছে বা 5000 ফ্রেন্ড আছে, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পরিচিত, দেখা যাচ্ছে 3000 পরিচিত আছে, ভাই ব্রাদার বন্ধু বান্ধব ইত্যাদি দিয়ে 3000 পরিচিত আছে। আপনি যখন একটা পেজ খুলছেন, আপনি আপনি আশা করছেন যে আমি 3000 ফলোয়ার এখান থেকে পেয়ে যাব, বাট আপনি দেখা যাইতেছে ওইখান থেকে 3-10-কে 30টা ফলোয়ার পাইছেন। জাস্ট হয়তো 30টা ফলোয়ার পাইছেন, নয় 300ই পাইছেন, কিন্তু আপনার আশা ছিল 3000, সেটা হয় নাই। কারণ সবার মধ্যে এই ইগোটা কাজ করে, যার এটা কে হাবিব না, একে কি আর ফলো করে দেবো, ব্যাস এড়িয়ে গেল। তাই বলে আপনি মন ভেঙে কাজ ছেড়ে দিবেন এটা কিন্তু ঠিক না। আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনি প্রথম যে ভিডিওটা আপনি পোস্ট করবেন, মনে করবেন শালা ভিউ হয় নাই, ভিডিও পোস্ট করলাম ভিউ হয় নাই, কোনো কারণ নেই ভাই, আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনি আপনার কাজ চালিয়ে যান। ফেসবুক পেজ বা ইউটিউব, সে তার কাজ করবে। সে তার কাজ হচ্ছে কি বলে, রোবটের মাধ্যমে, রোবোটিক সিস্টেমে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার, সে পৌঁছে দিবে। আপনার কাজ হচ্ছে ভিডিও পোস্ট করার, আপনি ভিডিও পোস্ট করবেন। তো আপনার শুধু বন্ধু বান্ধবের সামনে যে উপস্থাপন করবে সেটা না, আরও বহু অডিয়েন্সের সামনে উপস্থাপন করবে। তো তাদের থেকে আপনাকে সাপোর্ট করবে, আপনাকে ফলো করবে, আপনার ভিডিও দেখবে, এক সময় আপনি সাকসেস হবেন। কিন্তু আপনি যদি মাথায় প্রেশার নিয়ে বসে থাকেন যে শালা বন্ধু বান্ধব সাপোর্ট করছে না, কিভাবে কাজ করব, এখান থেকে বেরিয়ে আসি, তাহলে আপনি পিছিয়ে পড়লেন, ঠকে গেলেন। আপনি কন্টিনিউয়াসলি আপনি ভিডিও পোস্ট করতে থাকেন, আপনি আপনার কাজ চালিয়ে যান, ভালো কন্টেন্ট বানান, দেখবেন অটোমেটিক্যালি আপনার ফ্যান ফলোয়ার বেড়ে গেছে। আবার আপনি কি মানে জাস্ট ইউটিউবের কথা বলেন, ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে অসহনীয় অসহনীয় কষ্ট সহ্য করতে হবে। কারণ কি জানেন, আপনার বন্ধু বান্ধব আপনাকে বলবে আরে আল্লাহ তো পাগল হয়ে গেছে, কি এলোমেলো জিনিস শুরু করছে। আপনার পরিবার আপনাকে সাপোর্ট নাও করতে পারে, নাও করতে পারে, কি করবে না, 100% করবে না, যে কাজ কাম ফেলে রেখে তুমি এগুলা কি শুরু করছো, ইত্যাদি ইত্যাদি।
তো ভাই এগুলো আসলে আপনার মাথায় নেওয়া যাবে না, মাথায় নো টেনশন, নো টেনশন ডু ফুটতে আপনি কাজ চালিয়ে যান, সাকসেস আপনি হবেন। আর দ্বিতীয়ত আরেকটা সাজেস্ট আপনাদের করব, সেটা হচ্ছে আপনারা যে কন্টেন্টগুলো বানাবেন সেগুলো অবশ্যই আপনার নিজের কন্টেন্ট হতে হবে। আপনি কাউকে কপি করে, কারো ভিডিও কপি করে পোস্ট করবেন, সেটা আসলে কপিরাইট ক্লেম খাইলে আপনার ওই পেজ, আপনার ওই ইউটিউব অগ্রসর মানে সামনের দিকে অগ্রসর হবে না, থমকে যাবে। কারণ রোবোটিং সিস্টেম তো, যখন আপনার কন্টেন্টটা ধরবে যে এটা কপি, তখন আপনার ওই পেজের, আপনার ওই ইউটিউবের অডিয়েন্সদের সামনে আসলে অতটা ভিডিওটা পৌঁছে দিবে না পরবর্তীতে, এই জন্য আপনি সামনে আগাইতে পারবেন না। তো যে কন্টেন্টগুলো বানান আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে, বা নিজে 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 কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আপনি এডিটিংয়ের বিষয়টা আসি। আপনি ভিডিওটাকে সুন্দরভাবে এডিটিং করে, সাউন্ড কোয়ালিটি ভালো করে এরপরে আপনি পোস্ট করেন, ইনশাল্লাহ আপনার ভিডিও ভালো ভিউ হবে। আপনাদের জন্য শুভকামনা।